ছোট, সামনের মাসের 25 তারিখে আমাদের বাড়ির গৃহপ্রবেশ, তোরা কিন্তু সবাই মিলে যাবি। আমার কোনো ইচ্ছা নেই সজ্জায়ের বাড়িতে পাত পেতে নেমন্তন্ন খেতে যাওয়ার জন্য। এমন করে কেন বলছো বৌমা? তোমাদের বাবা তো একই, শুধু মাই আলাদা। তাছাড়া ওরা তো ভালোই আছে। বাবা মা, আজকে আপনি এত ভালোবাসা দেখাচ্ছেন। একদিন আমি যখন এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম, তখন কিন্তু আপনি দিদিদেরকে কিছু না দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছিলেন, আর দিদিরাও কিছু না বলে চুপচাপ বাড়ির থেকে বেরিয়ে গেছিল। তখন বাবারও কোনো ক্ষমতা ছিল না যে আপনার মুখের উপরে একটা কথা বলবে। আর আজকে সেই আপনি ওদেরকে এত ভালোবাসা দেখাচ্ছেন। যে ভুল আমি করেছি সেই ভুলের সাজা তো আমি পাচ্ছি। শাস্তি পাচ্ছেন না মা, শাস্তি আমি ইচ্ছা করে দিচ্ছি। আর আপনার যদি মনে হয় আপনি সবকিছু বুঝতে পেরেছেন, তাহলে বাবাকে ডাকুন, ডেকে দিদিদেরকে অর্ধেক সম্পত্তির ভাগ করে দিন, তারপরে ওরা থাকুক ওদের মতন সুখে শান্তিতে। হ্যাঁ হ্যাঁ বৌমা, করে দেবো আমি। হ্যাঁ, তাহলে দেরি করছেন কেন, দিয়ে দিন। সত্যি বলছি বোন, নিজের রক্তের সম্পর্কে যাও এত কিছু করবে না যত কিছু তুমি একটা সজ্জায়ের জন্য করলে। আমি কিছুই করছি না দিদি, শুধু দুজনের সমান সমান ভাগ করে দিচ্ছি। কেননা আজ পর্যন্ত কোনো ভাইয়ের ভাগ কোনো ভাই নিয়ে খুশি থাকতে পারেনি, তা আমরাই বা কি করে থাকবো। প্রথমে তোমাদেরকে জমির অর্ধেক ভাগ করে দিই, তারপরে তোমাদের গৃহপ্রবেশে গিয়ে আমরা সবাই মিলে একসাথে মজা করব। কিন্তু বৌমা, তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার বাবার সাথে কথা বলে অর্ধেক সম্পত্তি তোমাদের নামে করে দেবো। ঠিক আছে মা। দিদি, এক কাপ চা তো খেয়ে যাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বসো, আমি নিয়ে আসছি।